কারাখোলাবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আসলে আমরা এখানে কেন কোন জন্য এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আজকে কারাখোলাবাসীর পিছনে সত্যে সত্যে দেয়াল থেকে গেছে বিধায় কারাখোলাবাসী আজকে এই দুর্নীতিবাজ সুপারের অপসারণের দাবিতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এবং এলাকাবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট কাইম হোসেন নয়ন, সহকারী পাবলিক প্রসিকিউটর, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে। আমি যখন ঢাকা থেকে আসি তখন দেখি এই গ্রামের যত অপমর জনসাধারণ আছে তারা আমাকে অভিযোগ জানায় এই সুপার একটা অনিয়ম, দুর্নীতিবাজ, কালোবাজারি, একটি মহল, একটি গোষ্ঠী, একটি লোকের মদদে একটি পকেট কমিটি চিরদিন এই আপনার দাখিল মাদ্রাসা করে আসতেছে। আপনারা হয়তো বা জানেন না এলাকাবাসী, এই মাদ্রাসাতে যখন প্রথম জমি দান করে আমার দাদা প্রিয় মৃত ইমতাজ আলী মোল্লাদের জমিতে দান করে তাদের স্বপ্ন ছিল এই গ্রামের খেটে খাওয়া মানুষ, অশিক্ষিত মানুষ তারা শিক্ষার আলো পাবে। কিন্তু এই গ্রামের কিছু কুচুকলি মহল তাদের পকেট কমিটির মাধ্যমে এই সুপারকে এনে তাদের স্বার্থ অন্বেষণ করে আমাদের গ্রামের শান্তিপ্রিয় গোত্রে গোত্রে ভেজাল বাঁধানো, গ্যাঞ্জাম বাঁধানো এই সুপারকে কেন্দ্র করেই হয়। আপনারা জানেন, আপনারা একটা বিষয় বলবো, গতকাল যখন আমি ইওনো মহোদয়ের রুমে যাই তখন এই সুপার আমাকে জীবন নাশের হুমকি দেয়, বলে তুমি পিপি হয়েছো, তা কি হয়েছে, আমি কিন্তু তোমাকে দেখে নেব। আমি বললাম আমি বাংলাদেশ সরকারের একজন এবিপি, আমি অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলা করতে পেরেছি, তাকে তাদের মন্ত্রী এমপিদের যখন রিমান্ডে নিতে পেরেছি, তোমাকে আমি তোমার কোনো কথাই ভয় পাই না, এবং সে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এবং সেই সুবাদে আমি আমাদের গ্রামবাসীকে বলি যে সুপারের দুর্নীতির বিষয়ে তখন গ্রামবাসী এক হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করে। আপনি চাই যে এই সুপারকে অতি বিলম্বে অপসারণ করতে হবে, তাহলে এই গ্রামে শান্তি ফিরে আসবে না। এই দুর্নীতিবাজ সিটারি বাটপাড়ি আমাকে সে বলেছে যে এখানে মিটে গেছে, তুমি বাড়ি চলে যাও। কেন তুমি একটা মাস্টার হয়ে কথা বললে আমার সামনে? তুমি কে মনে করেছো? তুমি চলে যাও এখান থেকে। তুমি যে আমাকে মানুষ বলে সাব্যস্ত করলে না, আমার 90 বছর বয়স হয়েছে, তোমাকে আমি তোয়াক্কা করি না। সব জমি কিনুক, নিয়োগ করুক, আমার দিক জানে হিসাব সে দিয়ে। আপনি তো সই দিয়েছেন। আমি সই ছাড়া সই দিয়েছেন। কি জন্য সই দিয়েছি বলেন? বললো কি হুজুর সই না করলে আমি দলিল করতে পারতেছি না। আপনি একজন আমি শিক্ষক, দলিল করতে পারতেছি না। আপনি কেন দেবেন? আপনি হিসাব ছাড়া সই দিলেন কেন? আপনি সই দিয়ে দেন। প্রত্যেকটা ভাউস, প্রত্যেকটা হিসেবে আপনার সই আছে, সেই হিসাব ছাড়া আপনি সই দিলেন কেন? এত বুকা আপনি? সে এখনো হিসাব আমার কাছে দিইনি। আমি এই বড় কাছে দিইনি আপনার 8.5 লাখ টাকার একটা হিসাব আপনি রাখেন। আমার কথা মিজাজ খারাপ যাবে। আপনি আমার দিতে, আমি তো সেদিন বলে সভাপতির সাথে আলোচনা করে দিবেন। আমার কবি দেন, আমার একটা কবি দেন, হিসাবের কথাই তো আমি